হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে 9 তারিখের ভিডিও। 9 তারিখ সন্ধ্যেবেলা রিয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। আর এই যে প্যান্ডেল দেখছো, এটা হচ্ছে ভাইয়ের মানসিক সৎসঙ্গ দেওয়া হবে 10 তারিখ সন্ধ্যেবেলায়, তার জন্য প্যান্ডেল করা হয়েছিল। আর রিয়ান ওই বাড়িতে গেলেই দেখো ওর মামা বাড়ির আশেপাশে যে দাদা দিদিরা রয়েছে তারা সবাই চলে এসেছে রিয়ান সোনার সাথে খেলতে। আর রিয়ান তো ওদের সাথে খেলতেই ব্যস্ত, দেখো এদিকে তাকাচ্ছেই না। তো প্যাকেট করতে এসেছিলাম। এখানে দেখো 250 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল বাবা। তো বাবা এগুলো সব বাড়িতেই নিয়ে এসেছে কিনে, আমরা এগুলো প্যাকেট করছিলাম। আর এই বাক্সগুলোকে ভাইয়ের খুব কষ্ট হয়েছে, 3 দিন ধরে সব ভাঁজ করেছে। তোমরা জানো এগুলো ভাঁজ করতে অনেকটা সময় লাগে। তো এইগুলো আমরা প্যাকেট করে নিচ্ছিলাম। আর রিয়ান সোনা সব থেকে বেশি কাজ করছিল আমাদের থেকে। কি কাজ করছিল তোমরা একটুখানি দেখে নাও। দেখো সমস্ত গার্ডারগুলোকে নিয়ে সারা বিছানায় ছড়াচ্ছে। আর এদিকে ভাইও প্যাকেট করে নিচ্ছিল। আমি, আমার বর, ভাই আর রিয়ান সোনা 4 জনে মিলে আমরা প্যাকেট করছিলাম। তো রিয়ান সোনা তো অনেক কাজ করছে আর বাহানা খুঁজছে কী করে ওকে বিছানায় তোলা যায়। ও বলছে মশা কামড়াচ্ছে। আমি যে মশা কামড়াক যাই কামড়াক তোমাকে নিচেই থাকতে হবে, ও ওপরে উঠলেই সব তছনছ করবে। তো দেখো কিছু প্যাকেট করা হয়ে গেছিলো, সেগুলোকে গুছিয়ে রাখা হচ্ছিল। বাবা ওদিকে আরও কিছু লাড্ডু আনতে গিয়েছিল। তো এইদিকে রিয়ান সোনা তো ওই বিছানায় ওঠার জন্য ভীষণ উৎপাত করছে। আর মা এইদিকে দেখো ভেজিটেবিল চপ নিয়ে এসেছে। আর রিয়ান সসগুলোকে চেটে চেটে খাচ্ছে, কিন্তু ভেজিটেবিল চপটা মায়ের থেকে নিয়েও দুষ্টুমি করছে। দেখো খাচ্ছে তো না। আর আরও দেখো কিছু প্যাকেট করা হচ্ছে। তো বেশ মজাই হচ্ছিল, সবাই মিলে একসাথে আর কি কাজ করছিলাম। তো এই দেখো এটা হচ্ছে 10 তারিখ বিকেলবেলার ভিডিও। তো আমি যখন বিকেলবেলা যাই তখন দেখলাম বাবা ঠাকুর সাজাচ্ছে। তো এখানে রজনীগন্ধার মালা, জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে ঠাকুরের গলায় পরানো হচ্ছে। আমি একটু দেরি করেই গিয়েছিলাম। তো এদিকে রিয়ান সোনাও খুব দুষ্টুমি করছে। দেখো এই যে বড় পাখা দেখেছে, এবারও একটু ভয় পেয়েছে। বড় পাখাটাও ভীষণ একটু ভয় পায়, আর কাউকে ভয় পাক আর না পাক। আর এদিকে ডেকোরেশন করছিল। আমি আবার কিছু মালা বেঁচেছিল সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করছিলাম। আর রিয়ান দেখো ঠাকুরের গায়ে গাড়ি চালাচ্ছে, ও তো আর বোঝে না, ছোট মানুষ বলে কথা। তো এই জুঁই ফুলের মালাগুলো বেঁচেছিল, ওখান থেকে আমি একটু ডেকোরেশন করার পরে দেখলাম যে একটু হলুদ ফুল হলে ভালো লাগবে। তোমরা জানো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত যে আমাদের সব কিছু সাদা দিয়েই সাজাতে হয়। তো ভাবলাম যে একটু মাঝখানটা যদি হলুদ দেওয়া যায় তাহলে ভালো লাগবে, লাল ফুল না হলেই হলো। তো আবার হলুদ ফুল আনানো হলো। তো দেখো এবারের ফাইনাল লুকটা কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। বাবা মালাগুলো পরিয়েছে আর বাকি সাজানোটা আমিই সাজিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর সবাই একটু প্রণামও করে নিও ঠাকুরকে। আর আমাদের সৎসঙ্গ শুরু হওয়ার কথা ছিল 7:30টার সময়, কিন্তু সবাই চলে আসছিল 6টারও আগে। কেননা প্রার্থনার যে টাইমটা সেই টাইমে সবাই বলছিল আমাদের বাড়িতে প্রার্থনা করবে, তাই সবাই চলে আসছিল। এটা 6টার আগের ভিডিও। তো দেখো এদিকে রিয়ান সোনা সাদা জামাকাপড় পরে রেডি হয়ে গেছে। আর যে আসছে তাদেরকে জয়গুরু বলছে। এনারা সবে এসছেন তো এনাদেরকেও জয়গুরু বলছে দেখো। আর আমিও সাদা শাড়ি পরেছিলাম, একটু ভিডিও করে নিলাম। আর রিয়ান সোনাকে বললাম প্রণাম করে এসো। প্রণামী দিয়ে ও প্রণামী দিতে গিয়ে উল্টে ওখান থেকে টাকা তুলে নিয়ে চলে আসছে। ও ভাবছে ও লজেন্স খেতে যাবে এই টাকা নিয়ে। ও তো আর বোঝে না, ও তো ছোটো মানুষ। আবার ভাইকে বললাম একটু রিয়ানকে নিয়ে ফটো তুলছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। একে একে সবাই চলে আসছিল। এদিকে রিয়ানের বাবা চলে এসেছে, এখনও বাবার কাছে বায়না করেছে গাড়ি চড়তে যাবে। খুব বায়না করছিল, তাই ওর বাবা জুতো পরিয়ে নিচ্ছে সৎসঙ্গ শুরু হওয়ার আগে একটু ঘুরিয়ে আনবে বলে। তো প্রার্থনা করার জন্য সবাই চলে আসছিল। প্রার্থনা শুরু হওয়ার আগে দেখো এই যে সব কাকিমায়েরা চলে এসেছিলো। তো আর মন্দিরের লোকজন 7টার একটু আগে আসবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন, বাবার খুব শখের। কেমন লাগছে অবশ্যই জানিও। আর 7:30টার একটু আগে এই মন্দির থেকে দেখো সবাই চলে আসছে। খোল করতাল সব কিছু নিয়ে আসা হয়েছিল মন্দির থেকে। তো একে একে দেখো সবাই ঢুকছে মন্দিরের লোকজন আর কি। তো এবারে আমাদের সৎসঙ্গটা শুরু হবে 7:30 মানে টাইম, তো তাই টাইমের সময় আর কি শুরু হবে। ফাইনালি সৎসঙ্গ শুরু হলো। ধন্য ধন্য গুরুদেব দয়াশীল নিত্য করো তুম সে
কিছু গেস্ট আসার কথা ছিল, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। তো কে আসছে সেটা তোমাদের পরেই দেখতে পারবে, ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, দেখতে পারবে কে এসেছিল। তো এখানে দেখো রাস্তার চারিদিক দিয়েও একটুখানি চেয়ার পাতা হয়েছিল, কারণ পুরোটা উঠানে জায়গায় হবে কি না বোঝা যাচ্ছিল না, তো এই রাস্তার ধার দিয়ে চেয়ার পাতা হয়েছিল। তো এই দেখো কত মানুষজন এসেছে, বেশ ভালো লাগে তাই না এত মানুষের সমাগম হলে। তো এইখানে সৎসঙ্গ শুরু হয়ে গেছে, সৎসঙ্গ চলছিল, গান বাজনা হচ্ছিল। আসছে, দেখো কে আসছেন, আমাদের বিধায়ক মহাশয়, চেয়ারম্যান মহাশয় এবং আমাদের কাউন্সিলর মহাশয়া। তো এনারা ভাই যখন হারিয়ে গেছিলো এনারা ভীষণভাবে আমাদের পাশে ছিল। তো বাবা মা গিয়ে বলে এসেছিলো আমাদের বাড়িতে আসার জন্য, আমাদের কথা রেখেছে, এসেছেন দাদারা, খুব ভালো লাগছে, মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছিল তারা এসেছে বলে। আর এদিকে ওনাদেরকে বসানোর জন্য দেখো ওদিকে চেয়ার পাতা হয়েছিল, ওনারা ওখানে বসলেন। এদিকে সৎসঙ্গও চলছিল, তো দাদা ভাইয়েরা একটু বসে সৎসঙ্গও দেখল। সেটাই হয়েছে আজকে, সেটা গুরুর নাম জপ করা হচ্ছে। তো উনি বললেন একবার ঘুরে যেতে, আমি তেমনি অবশ্যই ঘুরে যাবো, প্রার্থনা হচ্ছে, প্রার্থনা আমরা বেরোবো, আমরা দেখা করতে আসলাম, তুমি বলে দিলে উপস্থিত সবাইকে আমার ঘরে ফিরে এসছে। তো ওনারা আমার কাছে গিয়েছিলেন, গিয়ে বললেন আমাদের এখানে সৎসঙ্গ গুরু অনুকূল ঠাকুরের সংকীর্তন হবে, আপনি অবশ্যই আসবেন। নিশ্চয়ই আমি যাবো, কারণ ওই সময় বলে এসেছি। আর আমরা সবসময় মনে করি কি আমাদের প্রথম গুরু হচ্ছে পিতামাতা, যে আমাদের জগৎ দেখা শিক্ষাগুরু, তারপরে হয় দীক্ষাগুরু, যার আদর্শে শেষ জীবনে মানুষের যে মার্গদর্শন কল্যাণ সবার জন্য মঙ্গল। জয় গুরু। তারপর দাদা ভাইরা চলে যাচ্ছিল, আর এদিকে মানুষজন বসতেও একটু অসুবিধা হচ্ছিল এই পাশ দিয়ে, তো ওদেরকে চেয়ারগুলো সরিয়ে ওখানে বসানো হয়েছে। আর কে এসেছে দেখো, পারমিতাকে তো তোমরা চেনো, পারমিতা ওর বর এসেছিল, আর আমার বর, ওরা তিনজনে ঘরের ভেতরে গল্প করছিল, আর এদিকে সৎসঙ্গ হচ্ছে। সৎসঙ্গের মাঝে দেখো রিয়ান সোনা ঘুমিয়ে পড়েছিল, ওর বাবা ওকে ওঠানোর জন্য একটু আইসক্রিম দিল সামনে, যাতে ঘুম থেকে ওঠে। তো এই আইসক্রিম খাচ্ছে দেখো, শুয়ে শুয়েই ও আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, মানে মুডটা ঠিক করার জন্য আর কি একটু আইসক্রিম ওকে ছোঁয়ানো হয়েছে মুখে। তো দেখো আইসক্রিম খাওয়ার পরেই ও উঠে গেছে, চাঙ্গা হয়ে গেছে আর কি। তো দেখো ও এখন আইসক্রিম খাবে, ও এখন কারোর কোলে যাবে না, ও বসে বসে আইসক্রিম খাবে। তো আবার মা এসে একটু চাইছিল, বলছে না দেবে না, মাকে দেবে না। দেখেছো এত দুষ্টু ছেলে। আর এরপরেই শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি। তো এখানে সৎসঙ্গের কিছু কিছু ভিডিও। আমাদের তো নিবেদনের নম্বর, এটা সবাই মনে রাখবেন,
বাবা আলোচনা করছিল, আমি এদিকে রিয়ানকে নিয়ে একটু ভিডিও করে নিলাম ওর মুড ঠিক করার জন্য। তারপর সৎসঙ্গের মাঝে দেখো সবাই একটু আলোচনা করছিল আর কি, মানে গান হয়ে যাওয়ার পরে আলোচনা হয়। যারা আমাদের ঠাকুরের দীক্ষিত, পরমপিতার দীক্ষিত, তারা তোমরা সবাই জানো নিয়মটা। আর এখানে দেখো অনেক লোকজন রাস্তা দিয়েও বসেছে, কারণ ভেতরে আর জায়গা হচ্ছিল না, রাস্তার দুধার দিয়ে চেয়ার পেতে দেওয়া হয়েছিল, এখানে বসেছিল। আর রিয়ান ওর দাদুর কোলে সবার সাথে আলাপ করছে, দাদুর কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে এখানে, মানে ওই জয়রাধে হওয়ার আগের মুহূর্ত আর কি। তখন আলোচনা করছিল সব জেঠুরা। সৎসঙ্গ শেষ হলো, বেশ ভালোভাবেই সৎসঙ্গটা হয়েছে, খুব ভালো লেগেছে, এত মানুষজন এসেছে, খুব ভালো লেগেছে। আর রিয়ানকে দেখো কি করছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আবার কি বলছে সেটা একটুখানি শোনো। এটা কি করছো তুমি? রিয়ান কি করছো? এটা তাও আমাকে দিয়ে আসতে হবে। গান। আমিও ছোট থেকে গান শিখেছি, এখন রিয়ানও গানের দিকে ঝোঁক হয়েছে, তো বড় হোক তারপর শিখবে। আর এদিকে দেখো খোলের মধ্যে গিয়ে পা দিচ্ছে, মা আবার বারণ করছে এরকম করে না ভাই। তারপরে বলাতে দেখো বুঝেছে, ও আবার হাত দিয়ে বাজাচ্ছে, যে পা দিয়ে বাজাতে নেই, ও বুঝেছে কথাটা। এটাই অনেক, তাই না? ওর আইসক্রিম খাওয়ার পর মুড ঠিক হয়ে গেছে, এখন ওর মানে যুদ্ধ চলবে, দুষ্টুমি চলবে, সব কিছু চলবে। তো মোটামুটি সবাই চলে গিয়েছিল প্রসাদ নিয়ে, ওই টাইমের আর ভিডিও করতে পারিনি। আর সৎসঙ্গ শেষে রিয়ানের অবস্থা দেখেছো, ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে। কাউকেও বাড়ি যেতে দেবে না, সবার মায়েরা আসছে ডাকতে, ও কাউকে বাড়ি যেতে দেবে না, সবার মায়েদের বলছে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বেশ আনন্দের সঙ্গে সৎসঙ্গটা হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে। আর সবথেকে বড় কথা, ঠাকুরের সৎসঙ্গ মানেই খুবই আনন্দ লাগে মনে, তাই না? আর এত মানুষ আসলে তখন তো সেই আনন্দের কোনো হয় না। আর প্রত্যেকটা মানুষ ভাইয়ের জন্য খুব প্রার্থনা করেছে, এটাই অনেক। প্রত্যেকটা মানুষ এসেছে যাদের যাদের বলা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাস্টে রিয়ানের একটু দুষ্টুমিটা দেখে নাও।